অভিযোগ পাল্টা অভিযোগের মধ্য দিয়েই জোরে সোরে চলছে নির্বাচনী প্রচার। মিছিল আর পথসভায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। প্রতিশ্রুতির পাশাপাশি প্রতিপক্ষকে ঘিরে চলছে তীব্র সমালোচনা। ফাহিয়ান হামিমের রিপোর্ট। সকালে নির্বাচনী প্রচারণায় জামায়াত এনসিপি জোটের প্রার্থী নাসিরউদ্দিন পাটোয়ারি একই আসনের বিএনপি প্রার্থী মির্জা আব্বাসের বিরুদ্ধে গণ অভ্যুত্থানের পর রাজুকের প্লট ও ফ্ল্যাট নিয়ে দুর্নীতির অভিযোগ করেন। আরো বলেন, সরকারি কর্মচারীদের জোর করে মিছিলে নেওয়া হচ্ছে। গণ অভ্যুত্থানের পরে মির্জা আব্বাস যে রাজুকের ফ্ল্যাট বিতরণ করেছিল, সেই অনিয়ম করেছিল এবং বিভিন্ন জায়গায় যে দুর্নীতির কালো থাবা বিস্তার করেছিল, সেই ফাইলগুলো 5 তারিখের পরে 2টি মামলা উঠিয়ে দেওয়া হয়েছিল। আমরা আসলে এইসব যারা দুর্নীতির ভরপুত্রর সাগরেদ যারা রয়েছে, সদস্য রয়েছে, আমরা তাদের ফাইলগুলো নতুন করে ওপেন করে তাদেরকে যথাযোগ্য বিচারের আওতায় ইনশাআল্লাহ আমরা নিয়ে আসবো। এদিকে নাসিরউদ্দিন পাটোয়ারির আগের দিনের মন্তব্যের সমালোচনা করেছেন ঢাকা 6 আসনের বিএনপি প্রার্থী ইশরাক হোসেন। আমি ব্যক্তিগতভাবে মনে করি তিনি মানসিক বিকারগ্রস্ত, তার চিকিৎসার প্রয়োজন এবং এই চিকিৎসার মাধ্যমে যাতে একটা সৌহার্দ্যপূর্ণ পরিবেশে কিভাবে রাজনীতি করতে হয় এবং ভাষাগত দিক থেকে কিভাবে প্রতিপক্ষর উদ্দেশ্যে কথা বলতে হয়, এই বিষয়গুলা তাকে শেখানো দরকার। বর্তমানে সরকারি দল যদি বলতে হয় সেটা তো জামাত, তার মানে জামাতই ঢাকা 6 এবং 8 এই চাঁদাবাজ, এই ভণ্ডদেরকে আমরা আর বাংলাদেশের মাটিতে এই রাজত্ব করতে দিব না। অন্যদিকে সকালে নির্বাচনী গণসংযোগকালে বিএনপির হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ করেন ঢাকা 18 আসনের জামায়াত এনসিপি জোটের প্রার্থী আরিফুল ইসলাম। মাদ্রাসা এরিয়ায় যখন যাই, সেখানে হচ্ছে আমাদের যাওয়ার সাথে সাথে জনাব দিদার মোল্লা অতর্কিতভাবে হামলা করেন তার সন্ত্রাসী বাহিনী নিয়ে। অতি দ্রুত এই সন্ত্রাসী দিদার মোল্লা সহ অন্যদেরকে আটক করতে হবে এবং তাকে বিএনপির সকল সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করতে হবে, অন্যথায় আগামী 24 ঘন্টার মধ্যে উত্তরায় অবরোধের ঘোষণা দিতে আমরা বাধ্য হব। ঢাকা 12 আসনে বিএনপি সমর্থিত বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সভাপতি সাইফুল হক দুপুরে ফার্মগেট এলাকায় নির্বাচনী কার্যালয় উদ্বোধন করে দিনের প্রচার শুরু করেন। ইতিমধ্যে কোথাও কোথাও আমাদের ব্যানার ছিঁড়ে ফেলা হয়েছে, আমাদের 2-1টা ওয়ার্ডের অফিস একটু ভাঙার চেষ্টা করা হয়েছে। তো এটা বাট সামগ্রিকভাবে ভোটারদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস এবং উদ্দীপনা রয়েছে। একই আসনে বিএনপির মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী সাইফুল আলম গ্রিন রোড এলাকায় প্রচার চালান। ফাহিয়ান হামিম, মাছরাঙা সংবাদ, ঢাকা।